এজন্য আপনার পাপ যত বড় হোক, অন্যায় যত বড় হোক, অপরাধ যত বড় হোক, আপনার জুলুম যত বড় হোক, আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতেও বড়। আল্লাহ বলেন, খুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার গুনাহগার বান্দারা শোনো, জুলুম করেছো, ভুল করেছো, অন্যায় করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আমরা বিশ্বাসীরা কঠিন কালেও আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন? ভুল করে ফেলছেন, আরে ভুল তো সবাই করে। পাপ হয়েছে, আরে পাপ তো সবার আছে, আপনারা সবাই পাপী, সবাই পাপী। যত পাপ হোক, ভুল হোক, অন্যায় হোক, অনুতপ্ত হয়ে তওবা করে, ওযু করে, জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন। চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয়। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ বেয়ে, নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ বললেন, আমি রহমানুর রহিম, আমি দয়াময়, আমি মেহেরবান। এরপর আল্লাহ বললেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন। হুয়াল্লাহুল্লাযী, তিনি এমন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আল মালিক, তিনি হলেন আল মালিক। দুইটা শেষ, আর রহমান আর রাহিম শেষ। এবার আল্লাহ 3 নাম্বার গুণবাচক নামের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন, আমি হচ্ছি আল মালিক। আমি কি? মানে সম্রাট। আল মালিক মানে হচ্ছে দ্য কিং, দ্য কিং অফ কিংস, সব রাজার বড় রাজা, মহারাজা। তার চেয়ে বড় রাজা আর কেউ নাই, তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই, তার চেয়ে বড় ক্ষমতাধর সত্তা মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই। চিৎকার করে বলেন ঠিক কি না? তিনি আল মালিক। আল মালিক মানে ক্ষমতাধর, ক্ষমতার মালিক, রাজা ধীরাজ বাদশাহ। তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি? হ্যাঁ, আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা, ঠিক কিনা বলেন? আইজ আছে কাল নাই, এরকম না ক্ষমতা? আল্লাহর ক্ষমতাও তো এরকম না, আইজ আছে কাল নাই এরকম। দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের 4 বছরের ক্ষমতার মেয়াদ, কোন দেশে 5 বছরের। আল্লাহর কয় বছরের? 10 বছরের নাকি 20 বছর, 100 বছর। আল্লাহর ক্ষমতার মেয়াদ কতদিন বলেন? বুঝে থাকলে বলেন তো। চিরকাল তার ক্ষমতার মেয়াদ। চিল্লায় বলেন ঠিক কিনা? নিরঙ্কুশ ক্ষমতা, একচ্ছত্র ক্ষমতা বলতে